ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ উইথ পিউ। তো অনেকজন জিজ্ঞেস করেছো মাম্মামের এখন কিরকম অবস্থা। মাম্মা অনেকজন কমেন্টসও করেছো মাম্মামের বয়স কত। মাম্মামের বয়স 5 বছর হয়েছে। আর মাম্মামের হাত এখন আগের থেকে তো ঠিক আছে। ওর হয়েছিল জুলাই মাসের 26 তারিখে, তাহলে এখন দেখতে গেলে 2 মাস প্লাস হয়ে গেছে, 2 মাসের বেশি হয়ে গেছে। 2 মাসের 3 মাস কাছাকাছি ধরো। 3 মাস না, 2 2 মাস আড়াই মাস 10 দিন। তো ওরকমই। তো ওর হাতটা এখন ঠিক আছে। ওর অপারেশন হয়তো রডটা বের করে দিয়েছিল জানো। আর কালকে আমরা চেক আপ করতে গেছিলাম, তো ওর সেলাইটা কেটে দিয়েছে। যেহেতু কালকে সেলাই কেটেছে ওই জন্য ওই ব্যান্ডেজটা লাগিয়ে রেখেছে 2-3 দিনের জন্য। ওই সোমবার থেকে মনে হচ্ছে চান করাতে, মানে আমি চানটা করিয়েছি কিন্তু ওই জায়গাটা ভেজাইনি। তো সোমবার থেকে আমি ওই জায়গাটা ভেজাতে পারবো। আর মাম্মাম ওকে বলেছে ব্যাগটা খুলে রাখতে, কিন্তু ও যা ছটফট করছে। আর ওর না একটা অভ্যেস যেন একটা হয়ে গেছে, ও হাতটা সারাক্ষণ এরকম করেই আছে। ব্যাগ ছাড়া ওর ব্যাগটা খুলে রেখেছি, তাও ব্যাগ ছাড়া এরকম করে আছে। তো বলেছে বাইরে যখন যাবে তখন ওকে ব্যাগটা লাগাতে, আর বেশি তাও হাত নাড়ানাড়ি করাতে না। কারণ যে সাপোর্টটা ছিল রড, ওই রডটা অপারেশন করে বের করে নিয়েছে, তো এখন হাড় সবে জুড়ছে। দেখি মামা হাতটা, সেই আবার এটা ক্র্যাক হবে। কিন্তু ও হাতটাকে এরকম করে আছে ঠিকই, কিন্তু খুব নড়ছে, খুব নিজেই খুব হেলাহেলি করছে, নাচ করছে, আয়না দেখছে। আর ওকে বারণ ভাই তো কি কত করবো, ঘরে টিভিও নেই। সারাক্ষণ আমি ওকে হয় একটা লাইন দুটো লাইন পড়তে বসাচ্ছি, ও ক্লে নিয়ে খেলছে, নয় কালার করছে, ব্যাস খেলাবাটিও খুবই কম। তো ঘরেই সাথে এই যে, আর বাচ্চার সঙ্গে যে বলবো যে মায়েরা সামনে থাকে মায়ের কাছে নিয়ে খেলাবো, তাও পারবো না। কারণ ওকে বলেছে এই করতে না। আর এরা দুজন যখন মারামারি করে মায়ের ব্যথা, হাত ধরে ঠেলবে, ওকে ঠেলবে দুজন। আমি এই জন্য ওকে আর আমি নিজের কাছেই রাখি। আর আমারও একটু শরীরটা খারাপ, ঠান্ডাও লেগে গেছে আমার। এই যে পার্কে নিয়ে যাবো সেটাও পারবো না, মানে ওকে ঘরেই রাখতে হবে। তো কি করবো, একটুখানি ও যখন খেলতে আমার বলি আমার একটু সাবধানে খেলো। আর ও যখন কালকে হাত খুলে এসে এই জন্য আজকে বলছে আমার হাত এখন ঠিক আছে, তা আমি এখন ঠাকুরকে পুজো দেবো। আজকে মামা পুজো দিয়েছে ঠাকুরকে। আর জামাটা পরার পর অনেকদিন পরে মামা আজকে ভালোভাবে জামা পরতে পেরেছে। হ্যাঁ, মানে দুটো হাতে ঢুকিয়ে জামাটাকে পরিয়ে মামা বলছে আমি ভালোভাবে জামা পরলাম আজকে অনেকদিন পর। তো আমি এটা বলছিলাম ঠাকুরকে, বাবা দেখো সবাই আমরা এত ঘুরতে যেতে পারবো না বাইরে, মানে এই পুজোতে ঘোরা হবে না। তো বাচ্চারা নতুন জামাও পরবে না, ওর 7খানা জামা হয়েছে, আরো দুটো নতুন এক্সট্রা হয়েছে, ওটা দেখাচ্ছি তোমাদের। আগে এগুলো শেয়ার করেছি। আর এই দুটো আমার শ্বশুর নিয়ে এসছে ওর জন্য, তো আমি ওটা দেখাচ্ছি। তো হাতের এখন এই অবস্থা, হাতটা জামা প্যান্ট পরাতে পারবো কিন্তু খুব ধীরে সুস্থে। ওই মানে হাত ও এখান থেকে এর থেকে বেশি তুলতে পারছে না, আর এর থেকে বেশি সোজাও পুরো স্ট্রেটও করতে পারছে না হাত। আমার একটু উঠে দাঁড়িয়ে একটু হাতটা স্ট্রেচ করে দেখো কতটা হচ্ছে। আর ওর জন্য একটা অভ্যেস হয়ে গেছে এরকম করে রাখাটা। উঠে দাঁড়াও, কতটা সোজা হচ্ছে তুমি দেখো, কতটা সোজা হচ্ছে। আচ্ছা ঠিক আছে, বাবা করে দেবে। আচ্ছা তুমি ওকে দেখো, হাতটা সোজা করো। এর থেকে বেশি আর ওর সোজা হচ্ছে না। হাতটা তোলো, এদিকে কর, নাকে হাত দে, চোখে, কপালে দেখো, ঘাড় নিচু করছে। কিন্তু এই জিনিসটা এরকম করতে পারছে না, এরকমই বলে ডাক্তার আমাকে এরকমই করতে বলেছে। আর হ্যাঁ, ওকে বেশি জোর দেওয়া বারণ, ও যতটা পারবে নিজে থেকেই। কিন্তু ওই যে আমার ভয় লাগছে ওরা এরকম হয়ে থাকে সারাক্ষণ। ওই দেখো সারাক্ষণ ওকে আমি বেখেয়ালে বলছিলাম এটা ওটাতে তো খেলতে খেলতে হাতটা এরকম করে রেখেছি, মুখ দেখো না। আর ওর ছেলেটা কিন্তু এবারে অত ভালোভাবে শেখায়নি, কারণ আমরা অ্যান্টিবায়োটিকটা ওকে দিতে একটু দেরি করেছিলাম। অ্যান্টিবায়োটিকটা আমরা পাইনি, যেখানে দোকানে থেকে নিয়েছিলাম, তো বললো কাল আসবে পরশু আসবে করে। আমরা 2-3 দিন পরে দিয়েছিলাম অ্যান্টিবায়োটিক দেওয়া শুরু করেছিলাম, ওই জন্য শোকাতেও দেরি করেছে। কেটে দিয়েছে স্লাইড। তো মামামের দুটো জামা আমি এখন বের করে দেখাচ্ছি, 1 মিনিট। তো ওকে প্রতি বছর যেমন দুটো করেই জামা দেয় প্রতি বছর, আর এরকম ফ্রক টাইপই দেয়। মামাম এখন ওই ফ্রকগুলো পরে, একটা হোয়াইট পিঙ্কের এবং একটা রেড, মানে সুতির থাকে। এত সুন্দর কাপড়, এই কাপড়গুলো এত সুন্দর কমফোর্টেবল না। আর কি করে সাইজ জানে আমি জানি না, মানে আমার শ্বশুর যেখানে কাজ করে সেখান থেকে আমার মামাকে দুটো করে জামা দেওয়া হয়। সাইজ কি করে জানি না, প্রতি বছর ওর পুরো পারফেক্ট সাইজ দেয়, না বড় হয় না ছোট হয়। আর এত সুন্দর কোয়ালিটি, মানে তুমি 1 বছর 2 বছর যতদিন ওর শরীরে হয় ততদিন করে। এই একটা ফ্রক দিয়েছে, আর এরকম টাইপেরই দেয়, দুটো দুটো করে ফ্রক দেয়, এরকম টাইপেরই দেয়, একটা সুতি একটা একটু এর মধ্যে, কাপড়টা আমি ঠিক জানি না। একটা দিয়েছে এরকম। আর আমার শ্বশুর বলে তুমি ওকে পরিয়ে আমাকে এই ফটো পাঠাবে জামাগুলো পরিয়ে। এই একটা জামা, তো ও টোটাল 7খানা জামা হয়ে গেছে।
তো আমি ভাবছিলাম জামা তো হয়েছে কিন্তু পরতে কি পারবে, তো এখন পরতে পারবে, এখন অনেক খুশি। ওকে একটা একটা করে যখন বিকেলবেলা করে পরিয়ে দেবো, সামনে দিয়ে দিদির বাড়ি দিয়ে ঘুরে আসবে, সামনে দিয়ে ঘুরে ঘুরে আসবে। আর ওই বাড়িতে থাকলে তোর বাবার সাথেও ঘুরতে যেতে পারে, ওই বাড়িতে যেয়ে থাকিস। বাবাকে আমি ঘুরতে নিয়ে যাই, বাবাকে আগে আমাদের ঘুরতে নিয়ে যেত, তারপর ভাইকে, মামাম বড় একটা বন্ধু বান্ধব। মামামকেও তো ঘুরতে নিয়ে যায়। হ্যাঁ মাকে, হ্যাঁ মামাকে দিয়ে না যদি বলি ঘোরাতে, বাবাও ল্যাংড়া এও লেংড়ি, দুজনে মিলে লেংড়ি করে যাবে, মানে বাবার পায়ে ব্যথা। যাই হোক, বা হ্যাঁ বাবা বলে আমাকে দিয়ে যাবে, আমি ওকে ঘুরিয়ে নিয়ে আসবো। কিন্তু ওই ঘরে যাব, এ ঘুরতে চলে যাবে, তুই বলে আমাদের চলে যাবি, আর আমি একা একা ঘরে বসে থাকবো। তোকে তো ঘুরতে নিয়ে যাবো আমি, আশাবাদ। আর আমরা যার সঙ্গে যাই, আমরা না সমুদ্রের বন্ধু বান্ধব সবাই একসঙ্গে যাই বাইকে করে, আমাদের 4-5টা করে বাইক একসঙ্গে বেরো, একসঙ্গে এতে দুটো দুটো করে, যাদের গার্লফ্রেন্ড আছে বউ আছে যাবে, নাহলে তারা একটা বাইকে 2-3টা করে বন্ধু। তো এবছর আমি যাব না, আমাদের যে পার্টনারটা ছিল, আমি প্রেগনেন্ট, ও প্রেগনেন্ট, ঠিক আছে। তারপরে মামামের এই হাতের এই অবস্থা, হসপিটাল থেকে এলো, ওনার মায়েরও শরীর খারাপ, হসপিটাল থেকে এলো। যাই হোক, আমি বলছি মানে আমার যখন বাধা পড়ে যাচ্ছে তখন আমার সাথে যেতে হবে তারও বাধা পড়ে যাচ্ছে। যেরকম আমি এবারে এতে যেতে পারলাম না তারকেশ্বরে, তো আমি মনে হচ্ছে সোমনাথ চলে যাবে, ভাই চলে যাবে, দিদি চলে যাবে, তো ওদেরও বাধা পড়ে গেছে। তো তাই আমি বলতে চাচ্ছি কি ভালোবাসা বলো, আমি প্রেগনেন্ট, তোমার বউও প্রেগনেন্ট, আমার বাধা, আর ওনার মায়ের শরীর খারাপ, হসপিটালে ভর্তি হয়ে যায়। এখন পুজোর সময় যে কি হচ্ছে, আর এই প্রথম বছর মানে আমি এত বছর বয়স, আমার প্রথম বছর আমার দুর্গাপুজোতে একটাও জামা হয়নি, আমারও আর সোমনাথের সেম। ঠিক আছে, মন খারাপ করে লাভ নেই, আগের বছর কিনবো 3 জনের না 4 জনের কিনবো, এখন থেকে পয়সা জমিয়ে রাখতে হবে। সোমনাথ বলছে আমাকে এখন থেকে ভান্ডার করতে হবে 4 জনের জামা কিনতে গেলে। পুরো বল, গরিব মানুষ আমরা। গরিব মানুষ না গো, আমরা যদি ঘরের জিনিসপত্র না কিনতাম, এই যে খাট সঙ্গে সঙ্গে একটা ফ্রিজ যদি আমরা না কিনতাম, আমরা জামা ভালো মতোই কিনতে পারতাম। কিন্তু যদি ঘুরতে যেতে পারবো না, আর ঘুরতে গেলে 1-2 দিন তাই ভাবলাম ঘরের জিনিস কিনে নিই। আর আর কি, এই মন তো খারাপ হচ্ছে, আমার তো হচ্ছে তাই, ঘরে থাকলে মনে হচ্ছে না, পুজো পুজো মনেই হচ্ছে না। এই বাইরে যখন যাচ্ছি, ফোনে যখন ভিডিও দেখি সবাই পোস্ট করছে, তখন খুব কান্না পাচ্ছে। তো যাই হোক, তোর এমনি এখন বাইরে বেরানো উচিত না, আর তার মধ্যে বাইকে করে ঘোরা তো আরোই উচিত না, তোকে মানা করলেও তুই শুনছিস না না। একটু ঘোরা যায়, আমি আমার বাইকে করে যাওয়াই উচিত না, শরীর আমার যদি না দেয় তত। বাইক স্কুটি করে তোর এখন উঠাই উচিত না, চড়াই উচিত না। তা আমি ঘুরবো না, আমি তো বলেছিলাম আমি রেস্টুরেন্টে খেতে, আমরা না দুর্গাপুজোতে বিয়ের আগে বাবা জিজ্ঞেস করতো কি খাবি বল, এনে দেবো, বাইরে আমরা রেস্টুরেন্টে খেতাম না, মিথ্যা করে লাভ নেই। বাবাকে যা বলতাম বাবা ঘরে এনে দিত, 2-3 ভাই বোনে যা বলতাম তাই আলাদা আলাদা বললেও এনে দিত। আর সো আমরা বিয়ের পর আমরা খেতে যাই, আমরা বাইরে, আমরা ঘরে খাই না রাত্রিবেলা করে। আর এবছর আমি ঘরে তো খাবোই না, আমি বাইরেরই খাবো, আমি জানি না আমি কি করবো, আমি ঘরে খাবো না, পুরো জামা পরে যাবো ঠিক আছে, কিন্তু পুজো কদিন আমি বাইরের খাবার না খেয়ে থাকতে পারবো না। মানে ওই রাইস চিলি চিকেন আমার বেশি তো ভালো না, রাইস চিলি চিকেন বিরিয়ানিটা আমার বাইরে তো ভালো লাগে না। আর আজকে আমার খেতে ইচ্ছে হচ্ছিলো পাটিসাপটা, মা নারকেল নাড়ু বানিয়ে পাঠিয়েছিল, ফ্রিজে ছিল, তো আমি সকাল নারকেলের পাটিসাপটা বানিয়ে 3টে খেয়েও নিয়েছি সঙ্গে সঙ্গে। একবার আমাকে জিজ্ঞাসাও করেনি যে খাবি না, কিনা। ওরা মিষ্টি জিনিস পছন্দ করে না, তেলে ভাজা লুচি মুচি পছন্দ করে না, যেটা জানি সেটা বেশি লাভ নেই। তো যাই হোক, ব্লগটাকে এখানটা এন্ড করছি, যদি ভালো লাগে তো লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবে, আর যদি কিছু জিজ্ঞেস করার থাকে আমাকে করতে পারবে। আর হ্যাঁ একটা কথা বলতে ভুলে গেছি, আমার ডেলিভারি ডেট আবার পিছিয়ে দিয়েছে, পিছিয়ে না, এগিয়ে দিয়েছে। পিছিয়ে দিয়েছে এগিয়ে দিয়েছে, কি করে? আর সামনের দিকে যাওয়াটাকে বলে এগিয়ে দেয়া। না ওটাকে পিছিয়ে দেওয়া বলে, আমি বলছি আমার অক্টোবরের লাস্টের দিকে ডেট ছিল, এখন নভেম্বরের মাঝখানে করে দিয়েছে, তারপর ওটাকে পিছিয়ে দেওয়া বলে, এগিয়ে দেওয়া বলে। ঠিক আছে, এটা কমেন্টস করে তোমরা বলো। কমেন্টস এটা জানাতেই হবে, যেটা পিছিয়ে দেওয়া বলে এগিয়ে দেওয়া বলে। কত টাকা বাজি এটা? যত বলবে তুই হতে বেরাবি না, লগর বাড়ি যাবি না কেন? না, এটাই বাজি। তাহলে তখন করছিস কেন দেওয়া জানো অত? মামা বলো কি বলে? ডেটটাকে পিছিয়ে দেওয়াই বলে, এগিয়ে দেওয়া, এগিয়ে দেওয়া মানে আগের দিকে নিয়ে আসা। আগে করে দেওয়া বলে, আমি বললাম এগিয়ে দিয়েছে, সামনের দিকে এগিয়ে দিয়েছে। সামনে, ওটা তো পেছনের দিকে, এটা কি করে সামনের দিকে হলো? ওটা পিছনে বলে না। তো ঠিক আছে, তো বল তো বাজি করছিস তুই তো একটা রাস্তায় সোজা এরকম হাঁটছিস, তুই যদি আরো এগিয়ে যাস এটাকে পিছিয়ে যাওয়া বলে না এগিয়ে যাওয়া বলে। এই যদি পিছন দিকে উল্টো হাঁটতিস তাহলে ওটাকে এগিয়ে যাওয়া বলে, মানে পিছিয়ে যাওয়া। পিছিয়ে যাওয়া বলে, তো ওটা উল্টো দিকেই তো উল্টে দিয়েছে। তো তুই যখন এত কনফিডেন্স, তুই বল বল লগর বাড়ি যাবো না পুজোতে কেন? চল ঠিক আছে, চল যাবো না, চল। তো তোমরা সবাই মিলে কমেন্টস করে বলো তো। হ্যাঁ এটাকে পিছিয়ে দেবো
ওর না আগে এগিয়ে দেওয়া বলে। অক্টোবরের শেষের দিকে ডেট ছিল, এখন নভেম্বরের মাঝের দিকে ডেট আছে। আর তোর আমাকে পিছিয়ে দেওয়া বলে না এগিয়ে দেওয়া বলে, আমার কমেন্ট জানাও। আর যদি আমি ভুল হই তো তাই আমাকেও কোনো কিছু দে বল, আমি যেটা মানবো, আমি যেমন তোকে দিলাম। তাহলে আমি 5 দিন ঘরে আসবো না। ঠিক আছে, নাও ডান ডান তো? ডান। চল ঠিক আছে। পাকা চালাও